ছোটবেলার ঈদের দিনগুলোই অনেক আনন্দের ছিল। এখন আর বড় হয়ে ঈদে তেমন কোনো আনন্দ লাগে না। তো ঈদের দিন সারাদিন কি করেছি সবটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে ভোর 5টা বাজে। ঢাকার গাড়ি থেকে এইমাত্র নেমে একটা ভ্যান পেয়েছি। তো ভ্যানে করে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। এখনও কিন্তু অন্ধকার হয়ে আছে। তো এই তো খুবই অল্প সময়ের রাস্তা, তাড়াতাড়ি চলে এসেছি। আর সারা রাত যেহেতু আমরা কিছু খাই নেই, তো ক্ষুধা লেগে গেছিলো। তো ফ্রিজ খুলে দেখছিলাম কি আছে, দেখলাম সবই মিষ্টি খাবার। আর ওইদিকে তো আমার শাশুড়ি মায়ের সব রান্নাবান্না হয়ে গেছে। উনি বলছিল যে তাড়াতাড়ি খেয়ে নাও। আর এইখানে দেখেন আমার শ্বশুর আব্বা কোরবানির ছাগলটাকে গোসল করিয়ে বেঁধে রেখেছে। কিন্তু এই ছাগলটা কিন্তু অনেকদিন যাবত আমাদের বাড়িতে পোষা ছাগল। তো তারপরেও ছাগলটা আজকে সকাল থেকে এমনভাবে ভেবাইতেছিল, কারণ সে হয়তো বুঝতে পারছিল যে আজকেই তার জীবনের শেষ দিন। আমার কিন্তু কোরবানি করা দেখলে অনেক মায়া লাগে, মানে জবাই করা দেখলে এগুলো আমি দেখতে পারি না। কিন্তু কিছু করার নেই, আমরা আল্লাহর খুশিতেই খুশি। আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি দিতে পারে, সেই জায়গায় আমরা তো ছাগল গরু কোরবানি দিব। তো মায়ার জিনিস, ভালোবাসার জিনিস ত্যাগ করা মানে কোরবানি। আর এইদিকে আমি আমার ছেলেকে রেডি করে দিচ্ছিলাম। গোসল করে আসার পরে ওকে সুন্দর করে রেডি করে দিলাম, আর ওর বাবা গোসল করতেছে। তো আমার ছেলে তো খুবই ছটফটে, একটু স্থির হয়ে দাঁড়ায় না। একটু ছবি তুলতে যাচ্ছি, তাও তুলতে দেয় না। 12 ঘন্টা জার্নি করার পরে আমার শরীর এতটাই ক্লান্ত লাগছিল, মাজায় পুরো যন্ত্রণা শুরু হয়ে গেছে, কারণ 12 ঘন্টা একইভাবে বাসের সিটে বসে আছিলাম। তো খুবই অবস্থা কাহিল লাগছিল, মনে বলছিল এখনই ঘুমিয়ে পড়ি। আর এইদিকে তো মাহিরের বাবা গোসল করে চলে এসেছে, এই যে সে রেডি হচ্ছে। তো এখন যাবে দুই বাপ ছেলেতে মিলে নামাজে, 7টার সময় নামাজ। তো আমি আবার ওকে বলছিলাম যে আমাকে একটু ঈদ বোনাস দাও, মানে ঈদের সালামি দাও। তো সে মানি ব্যাগ খুঁজে খুঁজে আমাকে দেখেন একটা 200 টাকার নোট দিবে ঈদ বোনাস। তো আমি বলছিলাম যে আমি 200 টাকা নেবো না, আরও বেশি দাও। তারপরে সে আবার আমাকে 1000 টাকা দিছে। 1000 টাকা দেওয়ার পরে কি করছে দেখেন, 200 টাকাটা নিয়ে নিছে। এটা কোনো কথা? এত কিপটা জামাই হলে হয় বলেন? একটু বেশি করে দিবে, বউকে যত বেশি দেবে তত ডাবল টাকা ইনকাম হবে। তো এই যে বাপ ছেলেতে রেডি হয়ে চলে যাচ্ছে ঈদের নামাজে, 7টার সময় নামাজ। তো মাহিরের পায়ে ব্যথা করছিল, এই জন্য হাঁটতে চাচ্ছিল না, মন খারাপ করছিল, এই জন্য ওর বাবা আবার ওকে কোলে নিচ্ছে, কোলে করে নিয়ে যাচ্ছে। তো এইভাবে ঈদের নামাজে যাওয়া দেখলে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও এইভাবে ঈদে গেছি বাবার সাথে, ভাইয়ের সাথে। তো এই ছোটোবেলার ঈদের দিনগুলোই অনেক আনন্দের ছিল। এখন বড় হয়ে আর ঈদের দিনে আনন্দ লাগে না। তো মাহিরের বাবা নামাজ পড়ে চলে এসেছে, এখন একটু মিষ্টিমুখ করছিল, একটু সেমাই দই এগুলো খাচ্ছিল, খেয়ে চলে যাবে কোরবানি মানে করানোর জন্য। তো কোরবানি মাংস নিয়ে বাড়ি চলে এসেছে, তারপরে আমি ভিডিও করেছি। 1 ভাগ সমাজে দিয়ে 2 ভাগ বাসায় নিয়ে এসেছে, একটা আত্মীয় স্বজনের, একটা নিজেদের। তো সারাদিন তো এভাবেই কেটে গেল। আর বিকেলবেলায় আমি আর মাহিরের বাবা একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম, সবার বাড়ি বাড়ি গিয়ে একটু দেখা করলাম, যেহেতু অনেক দিন পর আসছি। তারপরে একটু মাঠে গিয়েছিলাম আমাদের পুকুর আর আমাদের জমি দেখার জন্য। যখনই আসি যাওয়া হয় একটু ঘুরতে। তো এই যে মাহিরের বাবা আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে, আপনারা ঈদের দিন কিভাবে কাটালেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।